নমস্কার বন্ধুরা, টিআরওয়াই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর কিছুদিন পরেই আসতে চলেছে মহাশিবরাত্রি ব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে পুজো করলে ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটার দুটো শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানব 2025 সালে শিবরাত্রি কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি ও শিবরাত্রি পূজা কবে করবেন, চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, শিব চতুর্দশীর পুজোর কী কী উপকরণ লাগবে, এছাড়াও ঘরোয়াভাবে সহজ সহজ নিয়ম ও মন্ত্র সবটাই জানতে পারবেন এই ভিডিও থেকে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওতে যাবার আগে যারা মহাদেবের ভক্ত তারা কমেন্ট করে যাবেন ওম নমঃ শিবায়। শাস্ত্রমতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই পূজা 4 প্রহরে করা হয়। অনেকেই কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পূজা করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি 26 না 27 ফেব্রুয়ারি। শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, শিব পূজার উপকরণ ও নিয়ম মন্ত্র কি কি। এই দিন সন্ধ্যাবেলা স্নান করে রাত্রিতে জল ঢালতে হয়। এবার জেনে নেব কবে পড়েছে। এই বছর 26 ফেব্রুয়ারি 2025 বুধবার পড়েছে মহাশিবরাত্রি ব্রত। এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন পড়েছে। 26 ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। শেষ হবে পরের দিন 27 ফেব্রুয়ারি 2025, 14ই ফাল্গুন 1431 সকাল 8:31। যেহেতু শিবরাত্রি পূজা সন্ধ্যার পর করা হয়, সেই জন্য 26 ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে। আর যারা সকালে পুজো করতে চান, বেলা 12টার পর পুজো করতে হবে উপবাস থেকে। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে ওই দিন। এছাড়াও কেউ চাইলেও ময়দার খাবারও খেতে পারেন, তবে সন্ধ্যার লবণ দিয়ে রান্না করতে হবে এই দিনে। সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন নিষ্ঠা করে উপোস করে কিছু নিয়ম মানলেই ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে। গঙ্গা জল, দুধ, মধু, ঘি, দই, চিনি ও এছাড়াও ভক্তরা ফল দিতে চান, সেই ফল আর সাদা মিষ্টি মানে সাদা সন্দেশ বা বাতাসা দিতে পারেন। এই সমস্ত বাবার খুব পছন্দের, দিতে পারেন। আর লাগবে ধূপ ও দীপ। এই জিনিসগুলো লাগবে ঘরোয়া পদ্ধতিতে। এছাড়াও যেসব পছন্দের ফুল আছে, যেমন ধুতরা, কলকে, আকন্দ ফুল, এই সমস্ত ফুল দিয়ে পূজা করা হয়ে থাকে। আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারেন বাবা শিবকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো বেলপাতা। একটি বেলপাতাতেই তুষ্ট হন দেবাদিদেব বাবা মহাদেব। এবার জেনে নেওয়া যাক যারা বাড়িতে পুজো করবেন কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন। প্রথমেই আসি শিবলিঙ্গ অভিষেকের নিয়মে। ভস্ম দিয়ে বাবার অভিষেক করান খুব ভালো করে। তবে যদি ভস্ম না থাকে তাহলে ঘি, মধু, দুধ, সিদ্ধি দিয়ে পরে গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করানো যেতে পারে। গঙ্গা জল দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র 3বার বা যতবার পারেন উচ্চারণ করবেন। পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করলে বাবা খুব প্রসন্ন হয়, মনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে, ভক্তদের অসীম পূর্ণ অর্জন হয়।
এরপরে দুধ অথবা ডাবের জল দিয়েও বাবাকে অভিষেক করা যেতে পারে। আপনারা চাইলে দুধ ডাবের জল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর গঙ্গা জল দিয়ে বাবা শিবকে ধুয়ে নিতে হবে। তারপর একে একে বেলপাতা মালা অর্পণ করতে হবে। মনে রাখবেন মসৃণ দিকটি বাবার মাথার উপর দিকে যেন থাকে। বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে হবে 3 বার। বেলপাতা আকন্দ মালা ধুতরা বা সাদা ফুল দিতে পারেন বাবার মাথায়। তবে অনেকে 4 প্রহরে যারা অভিষেক করাবার কথা ভাবছেন তাদের জন্য বলি, দধি দুগ্ধ ঘৃত মধু এই 4টি দিয়ে অভিষেক করাবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে বাবাকে স্নান করাবেন। তারপরে বেলপাতা আকন্দ ধুতরা ফুল সাদা মিষ্টি ফল দেবেন। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন। তারপর বেলপাতা ধুতরা আকন্দ ফুলের মালা সাদা মিষ্টি ফল ইত্যাদি ইত্যাদি দেবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন। বেলপাতা ধুতরা অবশ্যই দেবেন। চতুর্থ প্রহরেও মধু দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে বেলপাতা ও আকন্দের মালা দিয়ে সমাপ্ত করুন পূজা। তবে প্রতিবার দূর্বা ঘাস বা আতপ চাল দেবেন। তবে 4 প্রহরে সারা রাত জেগে গীতা পড়বেন বা মহাশিবরাত্রির ব্রতকথা পড়বেন বা শুনবেন। তাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং মনের আশা পূর্ণ হয়। শিবরাত্রিতে শুধু জল ঢাললে হয় না, ওম নমঃ শিবায় মূল মহামন্ত্র সব সময় জপ করতে হয়। এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র উচ্চারণে আয়ু বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। নমস্কার।